হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আদনান খান ফ্রম দুবাই। আজ আপনাদের দেখাবো বাংলাদেশের সবথেকে ভেরি পপুলার যে ব্যাটিং সাইটগুলো, তার থেকে বেছে বেছে 4টা ব্যাটিং সাইট আপনাদের আজ কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় সেটা দেখাবো, কিভাবে আইডি খুলতে হয় সেটা দেখাবো। ফুল ভেরিফাইড হিসেবে আপনাদের আইডিটা কিভাবে লগ ইন করতে হয়, কীভাবে ভেরিফাইড করতে হয়, কিভাবে কি করলে সব থেকে ভালো হয়, ফুল ভেরিফাইড একদম ফুল A to Z আপনাদের দেখাবো। কোনোভাবে স্কিপ না করে দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। চলেন প্রথমে লাইন বেট অ্যাকাউন্টটা কীভাবে ক্রিয়েট করতে হয় চলেন আপনারা দেখবেন। প্রথমে ক্রোম ব্রাউজার থেকে অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। তারপরে ডাউনলোড করলে এটা ওপেন করার সাথে সাথেই এরকম একটা ইন্টারফেস আসলে প্রথমে আপনারা কি করবেন, রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে পরের অপশনটা দেখছেন, ইন ওয়ান ক্লিক নামে একটা অপশন আছে, ওইটাই ক্লিক করবেন। এখানে কান্ট্রি বাংলাদেশ থাকবে, কারেন্সি বাংলাদেশ টাকা BDT এটা থাকবে। প্রোমো কোড ইউজ করার দরকার নেই। যদি কারো প্রোমো কোড ইউজ করেন তাহলে তার লাভ কি? তার লাভ হলো আপনার থেকে কিছু কমিশন সে পাবে। মনে করেন যে আপনি 1000 টাকা বেটিং করলেন, তখন আপনার যদি 500 টাকা ইনকাম হয়, সেই ক্ষেত্রে তারা কোম্পানি থেকে একটা কী পাবে, প্রফিট পাবে, কমিশন পাবে। এটাই প্রোমো কোডের লাভ। আপনিও করতে পারবেন, আমিও করতে পারবো, যে কেউ চাইলেও একটা প্রোমো কোড ক্রিয়েট করতে পারবো। যে কোনো অ্যাপসের মাধ্যমে মেল করে যে কোনো কোম্পানির সাথে কথা বলে আপনারা যে কারোর নামে যে কোনোভাবে প্রোমো কোড একটা বানিয়ে ইউজ করতে পারবেন। প্রোমো কোড কীভাবে বানাতে হয় সম্পূর্ণ প্রসেস নেক্সট ভিডিওতে দেখাবো। এখন এখানে স্পোর্টস রয়েছে, আপনি স্পোর্টসে ক্লিক করবেন। অবশ্যই স্পোর্টসে ক্লিক করবেন। তারপরে এখানে টিক মার্ক দিয়ে দেবেন 3টাতে। তারপর নিচে দেখবেন একটা টিক মার্ক আছে, টিক মার্কে ক্লিক করে দেবেন। লোডিং নিচ্ছে একটু বন্ধুরা। এবার আই অ্যাম নট এ রোবট, এখানে একটা রিক্যাপচা দেখাবে। রিক্যাপচাটা আপনাদের কি করতে হবে, ভেরিফাই করতে হবে। এখানে কার লেখা রয়েছে, কারে ক্লিক করতে হবে। কারে হলো না, কার। তারপরে ফায়ার হাইড্রেন্টসে ক্লিক করলাম, দেখি কি হয়। তাও হলো না। ফুল বাসেস ভেরিফাই করতে হবে। ফুল বাসেস ভেরিফাই করে দিলাম। ফায়ার হাইড্রেন্ট 3টে দেখা যাচ্ছে এখানে। ওকে, ফায়ার হাইড্রেন্ট ভেরিফাই হয়ে গেলে এখন এখানে ইউজার আইডি, আপনার যে আইডিটা খুললেন এই ইউজার নেম এবং আইডির নাম হচ্ছে এটা, এবং পাসওয়ার্ড হচ্ছে এটা। আপনার এটা অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং কপি করে রাখবেন। প্রথমে স্ক্রিনশট দিলাম, তারপরে কপি করলাম। কপিতে ক্লিক করলে কপি হয়ে যাবে। তারপর নিচে দেখবেন নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। এখন আপনার আইডিটা কি ওপেন হয়ে গেল। সেভ করলে সেভ করে দেখবেন, এখানে সেভ অপশন আছে, সেভ করে দিবেন। এবার মেনুতে ক্লিক করবেন। নিচে দেখবেন মেনু অপশন, এখানে মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পরে তারপর উপরে দেখবেন এই যে এখানে গোল চিহ্ন একটা, এই গোল চিহ্নের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন হচ্ছে যে আপনার আইডিটা কি করবেন, এই যে এখানে গোল চিহ্ন, এখানে হচ্ছে পার্সোনাল প্রোফাইল নামে একটা অপশন রয়েছে। এই যে উপরে দেখেন ফিল ইন পার্সোনাল ডাটা, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে সম্পূর্ণ ডিটেলস আপনাকে দিতে হবে এবং সম্পূর্ণ কারেক্ট, মানে সঠিক ইনফরমেশনটা দিতে হবে।
প্রথমে ফার্স্ট নেম আমি দিয়ে দিচ্ছি আদনান খান। শিওর নেম, ফার্স্ট নেম আদনান, শিওর নেম খান। আর মিডল নেম দিলে দিবেন, না দিলে না দেবেন, এটা সমস্যা নেই। ডেট অফ বার্থ 2000, একটু সময় লাগবে বন্ধুরা, একটু ফুল প্রসেসটা দেখবেন, তাহলে আপনারা ফুল ভেরিফাই কীভাবে করতে হয়, অ্যাকাউন্টটা কীভাবে খুলতে হয়। আপনি ইচ্ছা করলে যে কোনো অ্যাকাউন্ট খুলতে পারবেন এই একই প্রসেসের মাধ্যমে। সো স্কিপ করবেন না, স্কিপ না করে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, দেখলে বুঝতে পারবেন কিভাবে আপনার বার্থডে যত তারিখ আইডি কার্ড সামনে নিয়ে দেখবেন, বার্থডে যত তারিখ তত তারিখ দিয়ে দেবেন। একটু সময় নেবে, কিন্তু আপনি ফুল ভেরিফাইড হবে। ফুল ভেরিফাইড অ্যাকাউন্ট করলে কি হয়, সেখানে আপনি কি কোনোভাবে আপনার হ্যাক হওয়ার সম্ভাবনা থাকবে না। ওকে, মিডল নেম প্লেস বার্থ দেবেন। আমি তো ঢাকা দিলাম। রিজিয়নে এখানে ক্লিক করলে আপনি যেখানে থাকেন সেই জায়গার একটা অ্যাড্রেস দিয়ে দেবেন। দেখা যাচ্ছে আপনার ঢাকা থাকেন, ঢাকাতে দেবেন। খুলনা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, সিলেট, চিটাগাং দিয়ে দিলেন। ঢাকা দিয়ে দিলাম। এখন সিটি চাইতেছে, সিটির এখানে দেবেন হচ্ছে যে সিটি মানে ঢাকার ভিতরে কোথায় থাকেন। ঢাকার ভিতরে বনানী থাকি। সো রেসিডেন্স অ্যাড্রেস এটা বনানী দিয়ে দেবেন, বানানি। ওকে। ডকুমেন্টস টাইপ এখানে ন্যাশনাল আইডি কার্ড লিখে দেবেন, অপশানে ক্লিক করবেন। এই যে ইফ্যাব মানে এটা না দিলেও সমস্যা নেই। ডকুমেন্ট নাম্বার মানে আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার, নাম্বারটা দিয়ে দিচ্ছি। ওকে। ডেট ইস্যুটা দেখবেন আইডি কার্ডের পিছনে একটা ডেট ইস্যু আছে, ওই ইস্যুটা এখানে দিয়ে দেবেন। ইস্যুটা দেখে এখানে সময় লাগবে বন্ধুরা, আপনারা এই একটা ভিডিও দেখলেই এনাফ, বুঝছেন? একটা ভিডিও দেখলেই এনাফ, আর বেশি ভিডিও দেখা লাগবে না। এই একটা ভিডিও দেখলে আপনার ফুল ভেরিফাইড যে কোনো অ্যাকাউন্ট খুলতে পারবেন। লাইটমেট, ওয়ানএক্সবেট, মেলবেট, মেগাপারি, যে কোনো বেটিং সাইট আপনারা করতে পারবেন একই প্রসেসে। একটু সময় নেন। আমার ডেট ইস্যুটা হচ্ছে যে 18 সালের 5 এপ্রিল। ওকে, ডেট ইস্যুটা দিয়ে দিলাম। আর ইস্যুড বাই এখানে পার্সোনাল লিখে দেবেন, পার্সোনাল। ওকে, তাহলে সম্পূর্ণ প্রসেস ক্লিয়ার। প্রথমে ফার্স্ট নেম দেবেন আদনান, শিওর নেম দেবেন খান। আদনান খান মিডল নেম দেওয়ার প্রয়োজন নাই। তারপর দেবেন ডেট অফ বার্থ, তারপর প্লেস অফ বার্থ ঢাকা দিয়ে দেবেন। রিজিয়নে এখানে ঢাকা দিয়ে দেবেন। সিটি ঢাকার ভিতরে কোন সিটি থাকেন বনানী। রেসিডেন্স অ্যাড্রেস বনানী দিয়ে দেবেন। ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার, ডেট ইস্যু বা পার্সোনাল, একদম ইজি। দেন সম্পূর্ণ একটা ইজি প্রসেস। ওকে, ক্লিক করে দেন, নিচে টিক মার্কে ক্লিক করে দেবেন। ওকে, চেঞ্জ মেড সাকসেসফুল। ওকে, আমাদের তাহলে আইডিটা ক্রিয়েট হয়ে গেল। সম্পূর্ণ নাম, অ্যাড্রেস, ন্যাশনাল আইডি সম্পূর্ণ প্রসেসটা কমপ্লিট। এখন আপনারা যাবেন এই উপরের এই আইকনটায় যাবেন, দেখবেন এখানে সিকিউরিটি সেটিংস নামে একটা অপশন আছে। সিকিউরিটি সেটিংস অপশনে যাবেন। এখানে সিকিউরিটি অপশনের পরে দেখবেন এখানে যে 2/6 মানে আপনার 6টার ভিতরে 2টা কমপ্লিট হয়েছে, আরও 4টা কমপ্লিট করতে হবে, তারপর ফুল ভেরিফাইড হবে। তার ভিতরে 6টার ভিতরে যে কোনো 5টা অবশ্যই মার্জে করা লাগবে। এখানে ফোন নম্বরটা ভেরিফাইড করে দেবেন। এখানে আপনার যে ফোন নম্বর দেবেন, একটা ফোন নম্বর একবারে ইউজ করা যাবে, একটা ইমেল অ্যাড্রেস
একবার ইউজ করা যাবে। মানে মনে করেন আপনি লাইনবেট অ্যাকাউন্ট খুলতেছেন এখন, এই লাইনবেট অ্যাকাউন্টে একটা নাম্বারই আর একটা ইমেইলই একবারই খোলা যাবে, দিয়ে মানে একটা নাম্বার দিয়ে আর একটা ইমেল দিয়ে একটা আইডি খোলা যাবে। কিন্তু আপনি ওই নাম্বার ওই ইমেল অ্যাড্রেস দিয়ে 1xBet অ্যাকাউন্ট খুলতে পারবেন, আবার ওই নাম্বার এবং ওই ইমেল দিয়ে মেলবেট অ্যাকাউন্ট খুলতে পারবেন, মেগাপে অ্যাকাউন্ট খুলতে পারবেন। কিন্তু ওই একই নাম্বার এবং মেল দিয়ে আপনারা একই অ্যাপসের ডাবল অ্যাকাউন্ট খুলতে পারবেন না, ঠিক আছে। এখন নাম্বারটা দিয়ে নেক্সটে ক্লিক করলেই বাস ওকে, এটা ভেরিফাইড। এখন সিকিউরিটি কোশ্চেন, এখানে কোশ্চেন আছে, এখানে সিলেক্ট কোশ্চেন, এই যে এই মেনুতে ক্লিক করে দেবেন, বাস এখানে ইওর ফেভারিট টিম দিয়ে দেবেন। এর ফেভারিট টিম কি আপনার, আমার ফেভারিট টিম আছে PSG, ওকে, সেভ দিয়ে দেবেন, বাস ওকে। এখন এখানে এই যে 2 ফ্যাক্টর অথেন্টিক, এটা আপনার দেওয়ার প্রয়োজন নেই। এটা নিয়ে অনেক ঝামেলা হয়। এটা আপনার ফোন নষ্ট হয়ে গেলে বা ফোন হারিয়ে গেলে পরে এই আইডিটা আর কখনো ফিরে পাবেন না। সো এই অথেন্টিক অপশনটা না করলেই বেটার হয়, ঠিক আছে। আপনার সমস্যা নেই, আপনার কোনো এই অথেন্টিক করলে আপনার অ্যাকাউন্ট যে হ্যাক হবে না এর কোনো গ্যারান্টি নাই। কিন্তু এই যে আমি যে অপশনগুলো দেখালাম সেই অপশনগুলো ভেরিফাইড করলেই আপনার কখনো হ্যাক হওয়ার সম্ভাবনা থাকবে না, ওকে। এই যে এখন হচ্ছে ব্লক ইমেল সাইন ইন, ওকে। তাহলে আমাদের নাম্বার দিলাম, চেঞ্জ 90 দিনের ভিতর আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। তারপর সিকিউরিটি কোশ্চেন দিলাম 2 ফ্যাক্টর, এই 2 ফ্যাক্টরটা না দিলে সমস্যা নেই, খালি ফোন নাম্বারটা দিলে ফুল ভেরিফাইড হয়ে যাবে, ওকে। সব কিছু সেটিং এই 6টার ভিতর সাইডটা হয়েছে। আমার 5টা নাম্বার দিলে তো আমার নাম্বারে যেহেতু খোলা রয়েছে সেহেতু আমি নাম্বারটা দিলাম না। আপনার